আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাইজিৎ বলছিলাম। দর্শকবৃন্দ, কালকে রিপোর্ট অনুযায়ী আমরা আজকে রিপোর্ট আবার করছি নতুনভাবে। দেখুন, এই পাম্পে ঠিক আপনার 3টা সাড়ে 3টার সময় 3টে সাড়ে 3টার সময় ম্যাজিস্ট্রেট আসছিল এবং টিওনো ম্যাডাম আসছিল। এসে বিভিন্ন যেগুলো গাড়ি ভিড় ভিড় হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ অনটেস্ট গাড়ি এবং তাদের কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না, যার কারণে প্রায় 17 জনকে প্রায় মামলা দিয়েছে, বিভিন্ন ক্যাটাগরি মামলা দিয়েছে ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে টিওনো থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক লোক আজকে এই পাম্প মোটামুটি ভাবে পরিচালনা করেছে। দর্শকবিন্দু, আপনাদেরকে আমি দেখাই চিত্র। এই পেট্রোল পাম্পে কালকেও একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার মানে কিছু কিছু লোকের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র ভেঙে অন্তত সুষ্ঠু মতো তেল দিতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী ছিল এবং পাম্পের কিছু কিছু কর্মকর্তারা রাত ভরে প্রায় জেগেছিল। অত্যন্ত দুঃখজনক বিষয় বলতে চাচ্ছি আমি। দর্শকবৃন্দু, অল টেস্ট গাড়ি এই সময় এই যুগে মানে এই 25 সাল 26 সালের দিকে আসে না। আপনাদেরকে আমি আবারও বলি, আজকে রাত তিনটার দিকে আজকে সেরকম ভিড় ছিল, 3টা 4টা পর্যন্ত ভিড় ছিল রাত্রি। দর্শকবিন্দু, আজকে সকাল আপনার দুপুর নাগাদ 3টার দিকে ম্যাডাম আছে এবং ম্যাজিস্ট্রেট ছিল, ভ্রাম্যমাণ বিএসটির লোক ছিল, বড় বড় অফিসাররা এসে পাম্পে ভিজিট করে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটাকে, এবং এই প্রতিষ্ঠানের একটা সুনাম আছে, যেমন তেল কম দিবে না, মাপে মাপে ঠিক, এবং তেলও খুব ভালো একটা মানের তেল এনারা সংগ্রহ করে। দর্শকবৃন্দু, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। দর্শকবৃন্দু, এই যে পাম্পটা পিছিয়ে দিচ্ছেন আমাদের, এই পাম্পের একটা সুনাম আছে। যেমন সরকারি তেল নেয় এখান থেকে, প্রায় সরকারি দপ্তরগুলো তেল নেয়। দর্শকবৃন্দু, কারণ একটাই, তেলের মান ভালো এবং তাদের আচরণ ভালো। তৃতীয় নম্বর কারণ হচ্ছে এই তেলে গুণগত মানের ভালো মানের তেল আসে বিধায় সরকারি প্রতিটা দপ্তরে, দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো সরকারি দপ্তর আছে মোটামুটি, যেগুলো আর কি খুবই প্রফুল্ল কিংবা রানিং কিংবা পরিচিত, যেমন বিডিআর ক্যাম্প থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি দপ্তরের তেল এই পাম্প থেকে সরবরাহ হয়, নেয়। ধন্যবাদ দর্শকবৃন্দু, আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলে থাকার জন্য। আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাইজিৎ বলছিলাম। ধন্যবাদ আপনাদেরকে।